রাস্তা সংস্কারের নামে গত ৩ মাস ধরে রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ রেলের বিরুদ্ধে। রেল শহর খড়গপুরের ২৭ নম্বর ওয়ার্ডের সাউথ সাইড এলাকায় এসডিপিও বাংলো সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তাতে নির্মাণ সামগ্রী ফেলে রেখে রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ উঠেছিল খড়গপুরের রেল আধিকারিকদের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে একটা ক্ষোভ ছিল। বৃহস্পতিবার যেন সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটল। এদিন দুপুর নাগাদ স্থানীয় ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রোহন দাসের নেতৃত্বে বুলডোজার নিয়ে হাজির হয় স্থানীয় বাসিন্দারা। উপস্থিত ছিল তৃণমূল কংগ্রেসের আরও একাধিক কাউন্সিলর এবং যুব নেতারা। রীতিমতো বুলডোজার চালিয়ে সমস্ত নির্মাণ সামগ্রী সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। আর তারপরেই ঘটনাস্থলে হাজির হয় আরপিএফ। তৃণমূল তরফে এই রাস্তাটা ক্লিয়ার করা। দেখুন, রেল এই রাস্তাটা রিপেয়ারের বাহানায় প্রায় এত বছরের, প্রায় 50-60 বছরের রাস্তাকে অবৈধভাবে বন্ধ করে রেখেছে। আপনারা দেখছেন, রাস্তা যদি ডেভেলপের কাজ হয় তাহলে কি এরকম রেলের সিলপাটকে রাখা যায়? এরকমভাবে রাস্তা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও দেখুন চিপস বালি ফেলে রাখছে। এটা আমাদের মনে হয়েছে, খড়গপুরের যে আমাদের তৃণমূল নেতৃত্বর মনে হয়েছে এবং খড়গপুরের সাধারণ মানুষের মনে হয়েছে রেল জোর করে এই রাস্তাটা ইন্টেনশনালি মানুষকে ইউজ করতে দেবে না। কি সমস্যা হচ্ছিল সাধারণ মানুষের? এই রাস্তা যদি বন্ধ থাকে, সাধারণ মানুষের এখানে পাবলিক অনেক প্রপার্টির ভিতরে আরপিএফ বাধা দিতে গেলে 2:30 নাগাদ তুমুল ধস্তাধস্তি শুরু হয় তৃণমূল বাসিন্দা এবং তৃণমূল কর্মীদের সাথে। বিকেল 3টে পর্যন্ত চলে অশান্তি এবং বচসা। এখনও বহাল উত্তপ্ত পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন খড়গপুর টাউন থানার পুলিশ আধিকারিকরাও। ব্যুরো রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।